হাই বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছানার রসালো মালপোয়া। বন্ধুরা, এখানে আমার 500 মতো দুধ আছে। এর থেকে আমি ছানা কাটাবো। ছানা কাটানোর জন্য আমি অর্ধেকটা দুধ নিয়ে নেব। তার জন্য প্রথমে ছুরি দিয়ে মুখটা কেটে নেব। এখন আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম। এরপর দুধটা ঢেলে দেবো। পুরো দুধটা দেবো না, অর্ধেকটা দুধ দেবো। দুধটা আমার ফুটেই এসছে বন্ধুরা। এখন আর একটু ভালোভাবে ফুটে যাক, তারপরে ছানা কাটানোর জন্য লেবুর রস দিয়ে দেব। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছানা কাটানো পাউডারও দিতে পারেন। আমি লেবুর রস দিচ্ছি। আর একবার ভালোভাবে নেড়ে নেব। ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটি ভালো কাপড় দিয়ে আমি ছানা থেকে জলটা ঝরিয়ে নেব। কাপড়টা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ঝরানো ছানাটা একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো। অল্প সুজি দেবো। পঁচিশ গ্রামের মতো সুজি আছে এখানে। সুজি আর ছানাটা আমি ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে আনবো। ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে আমি অল্প ময়দা দেব। আপনারা চাইলে ময়দার বদলে চালের গুঁড়িও দিতে পারেন, আতপ চালের গুঁড়িও দিতে পারেন। আমি ময়দা দিচ্ছি। আবার দুটো মিক্সড করেও দিতে পারেন, চালের গুঁড়ি আটা দুটোই দিতে পারেন। তো ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখানে ডোটা আমার শক্ত মতন হয়ে গেছে। তার জন্য পাতলা করার জন্য আমি এখানে দুধ দেবো। দুধের বদলে আপনারা জল দিয়েও গুলতে পারেন। দুধ দিলে টেস্টটা একটু ভালো হয়। নিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। ঘন একটা ব্যাটার তৈরি করব। কন্টিনিউ এইভাবে নাড়িয়ে যেতে হবে, যাতে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়। বাচ্চাদের জন্য এই রেসিপিটা দারুণ। বাচ্চারা এমনিতেই অনেক সময় ছানা খেতে চায় না। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর ছানাটাও খাওয়া হয়ে যাবে বাচ্চাদের। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়, এই রকম ব্যাটারটি তৈরি করবেন। আমি অল্প নুন দিয়ে দেবো। অল্প পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন। নিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নেব। চিনির বদলে আপনারা খেজুর গুঁড়ো দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। ব্যাটার আমার খুব সুন্দর হয়ে গেছে তৈরি। এখন আমি এটা সাইডে রেখে দেব। এখন আমি রস বানানোর জন্য একটি পাত্র বসিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে। এখন আমি শিরা বানানোর জন্য চিনি দিয়ে দেবো। রসটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা।
হাতে যখন এইভাবে চিটে চিটে আসবে তখনই বুঝে যাবেন যে রসটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। বেশি ঘন করার দরকার নেই। এখন আমি নামিয়ে নেব। এখন আমি মালপোয়া ভাজার জন্য তেল বসিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখন একে একে মালপোয়াগুলো ভেজে নেব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেবো। অনেক রকমের মালপোয়া খেয়েছি বন্ধুরা, কিন্তু এই মালপোয়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটাই অন্যরকম। এই মালপোয়াগুলো আপনারা শুধু মুখেও খেতে পারেন, শুধু মুখো চায়ের সাথে খেতেও দারুণ লাগে। বন্ধুরা, মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে আরেকটু লাল লাল করতে পারেন, কিন্তু বেশি লাল করলে আবার শক্ত হয়ে যাবে। এখন আমি আরও কটা মালপোয়া ভেজে নেব। এখন অপর পিঠটা উল্টে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। এই মালপোয়াটা এতটাই সফট হয়, দেখেই বুঝতে পারবেন। ভিজিয়ে রাখা মালপোয়াগুলো আমার রস টেনে নিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। একইভাবে এই মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে পর চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর বাদামি বাদামি কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আমি এই মালপোয়াগুলো রস থেকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার রসালো ছানার মালপোয়া। কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে। এতটাই সফট হয়েছে বন্ধুরা, মুখে দিবা মাত্রই মিলিয়ে যাচ্ছে।